হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জন্য কাবা শরীফের উপর উঠে আজান দিয়েছিলেন? ৮ হিজরির মক্কা বিজয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা থেকে ৩৬০টি মূর্তি সরিয়ে ফেললেন। এরপর এক মহান ঘোষণা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দেওয়া হলো কাবা শরীফের উপর উঠে আজান দিতে। কিন্তু কেন? এটি ছিল তাওহীদের ঘোষণা, ইসলামের বিজয়ের প্রতীক। যুগের পর যুগ যারা দাসত্বের কারণে অবহেলিত ছিল, আজ তাদের কণ্ঠেই প্রতিধ্বনিত হলো ইসলামের ডাক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠে আজানের ধ্বনি ছড়িয়ে পড়ল মক্কার আকাশে। সত্যের আলো অন্ধকারকে দূরে ঠেলে দিল, আর তাওহীদের বার্তা প্রতিটি হৃদয়ে পৌঁছে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জন্য কাবা শরীফের উপর উঠে আজান দিয়েছিলেন? ৮ হিজরির মক্কা বিজয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা থেকে ৩৬০টি মূর্তি সরিয়ে ফেললেন। এরপর এক মহান ঘোষণা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দেওয়া হলো কাবা শরীফের উপর উঠে আজান দিতে। কিন্তু কেন? এটি ছিল তাওহীদের ঘোষণা, ইসলামের বিজয়ের প্রতীক। যুগের পর যুগ যারা দাসত্বের কারণে অবহেলিত ছিল, আজ তাদের কণ্ঠেই প্রতিধ্বনিত হলো ইসলামের ডাক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠে আজানের ধ্বনি ছড়িয়ে পড়ল মক্কার আকাশে। সত্যের আলো অন্ধকারকে দূরে ঠেলে দিল, আর তাওহীদের বার্তা প্রতিটি হৃদয়ে পৌঁছে গেল।